ডিএ আন্দোলন নিয়ে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার আগামী পঞ্চায়েত ভোটের ডিউটি বয়কটের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হুগলি জেলার শিক্ষক শিক্ষিকারা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে শোকজ নোটিশের জবাব দিতে হাজির হন। সেখানেই তারা স্লোগান হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। গত 10ই মার্চ ডিএ আন্দোলনের সমর্থনে ধর্মঘটে সামিল হয়েছিল রাজ্যের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মীরা। তারপরেই যেসব শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা ওই দিন অনুপস্থিত ছিলেন তাদেরকে শোকজ নোটিশ দেয় শিক্ষা দপ্তর। এমনকি অবসরপ্রাপ্ত থেকে মৃত ব্যক্তিদেরও শোকজ নোটিশ আসে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হুগলি জেলার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে সেই শোকজ নোটিশের জবাব দিতে হাজির হয়। সেখানেই তারা স্লোগান দিয়ে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা কুমুদ মণ্ডল জানিয়েছেন, প্রতিহিংসা পরায়ণ সরকার, যারা মৃত বা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকেও শোকজ নোটিশ দেয়া হচ্ছে। একটা অদ্ভুত ধরনের ব্যাপার চলছে। এই বিষয়ে ডেপুটেশন দেব। আমরা জানতে চাই এই ধরনের অমানবিক শোকজ কিভাবে পাঠানো হলো। গত 27শে জানুয়ারি থেকে ডিএ নিয়ে যে অবস্থান চলছে তার দাবি না মানা হলে আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী পঞ্চায়েত ভোটে আমাদের ডিউটি আমরা বয়কট করব। আমরা আমাদের জবাব দিতে এসেছি। আমাদের জবাব ন্যায্য দাবি ও মৌলিক অধিকার নিয়ে ধর্মঘট করেছি। আমাদের ঘোষিত ধর্মঘট ছিল, আমরা আগেও সরকারকে জানিয়েছি, তাই আমরা ধর্মঘট পালন করেছি। সরকার যাই ব্যবস্থা নিক, আমরা আইনিভাবে ব্যবস্থা নেব। এসেছি শোকজের জবাব, এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একে একে জবাব দিচ্ছেন। আজকে আমরা সকলেই এখানে জবাব দেব, প্রত্যেকেই আমরা জবাব দেব। এবং জবাবটা কি? জবাবটা হচ্ছে, আমরা 10 তারিখে ধর্মঘট, আমাদের ন্যায্য দাবি মৌলিক অধিকার নিয়ে আমরা 10 তারিখে ধর্মঘট করেছি। ধর্মঘট এই দিন ঘোষিত ধর্মঘট। আমরা আগেও সরকারকে এই ধর্মঘটের কথা জানিয়েছিলাম, ফলে আমরা সেই ধর্মঘট পালন করেছি। এই হচ্ছে আমাদের জবাব। সরকার তো বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সরকার যাই ব্যবস্থা নিক না কেন, যে ব্যবস্থা নিক না কেন সরকার নিক, আমরা পরবর্তীকালে আমাদের লয়ারের মাধ্যমে আমরা আমাদের আইনি ব্যবস্থা নেব। চিন্ময় ঘোষ নামে আরও এক শিক্ষক জানিয়েছেন, এই সরকার 2011 সালে আসার পর থেকে ধর্মঘট বা বন্ধ নিষিদ্ধ ঘোষণা করেছিল। ব্রেক ইন সার্ভিসের ভয় দেখিয়ে ফতোয়া জারি করত। আমরা 10 তারিখে ধর্মঘটে অংশ নিয়ে সেই ভয় ভীতি কাটিয়ে উঠেছি। সরকারের একদিনের বেতন কাটা ছাড়া আর কোনো এখতিয়ার নেই। দিনের পর দিন বেতন কেটে নিচ্ছে, তাই একদিনের বেতন দিতে আমাদের কোনো অসুবিধা নেই ঘোষণা করেছিল। এবং যখনই কোনো বিরোধী পক্ষ বা যে কোনো দলই যদি ধর্মঘট ঘোষণা করতো, তাহলে তারা একটা ফতোয়া জারি করতো যে ব্রেক ইন সার্ভিস, এবং তাতে নানান রকমের ক্ষতির সম্ভাবনার কথা জানাতো। সব সময় কর্মচারীরা ভয়ানকভাবে ভীত হয়ে রাত জেগে অফিসে থেকে পরের দিন যাতে আমরা অফিস করতে পারি তার ব্যবস্থা করতো। আজকে আমরা 10 তারিখের ধর্মঘটে অংশ নিয়ে সেই ভীতিটা ভাঙতে পেরেছি। আসলে সরকার একটা দিনের বেতন কাটা ছাড়া আর কোনো এখতিয়ার নেই আমাদেরকে শাস্তি দেওয়ার। আমরা আজকে সেই জায়গায় দাঁড়িয়েছি যে আমরা একদিনের বেতন বিসর্জন দিতে পারি, কারণ আমরা দিনের পর দিন প্রচুর বেতন সরকারকে দিয়ে দিচ্ছে, মানে আমাদের থেকে সরকার নিয়ে দিচ্ছে। আর সেদিন তাই একটা দিনের বেতন দিতে আমাদের গায়ে লাগবে না। আমাদের দিনের পর দিন যে বেতনটা কম দিচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য একটা দিনের বেতন বিসর্জন দিতে আমরা পিছুপা নই। সরকার এতটাই অমানবিক সরকার, দীর্ঘদিন ধরে যে সরকারি কর্মচারীরা যারা রাজ্যটাকে চালায় তারা অনশন এবং ধর্মঘটে অংশ নিয়েছে, সরকারের কোনো প্রতিনিধি তা সেখানে পাঠায়নি, যে আলোচনার মাধ্যমেও যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে সেই ধরনের কোনো প্রতিনিধি পাঠায়নি। পঞ্চায়েত ভোটের আগে ডিএ আন্দোলন নিয়ে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এখন সেই জল আরো কত দূর গড়ায় সেটাই দেখার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।